মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও দেখা দিয়েছে যুদ্ধের শঙ্কা। একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে দুই পক্ষ। যদিও গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ে নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে উত্তেজনা। কিন্তু কোন ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ইরান ইসরায়েল? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে বড় ধরনের সংঘাতের শঙ্কা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য বড় সংঘাতের আশঙ্কায় দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা, ইরানের ভেতরে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা তেহরানকে বাইরে শক্তি প্রদর্শনে প্ররোচিত করতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান দ্রুতগতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার পরীক্ষাও চালানো হচ্ছে। ইরান সরাসরি বড় যুদ্ধ নয়, বরং ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে, যার উদ্দেশ্য হবে দেশের ভেতরের সংকট থেকে জনগণের দৃষ্টি সরানো। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক হামলা ও ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামেনি। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা এখনও ইসরায়েলের জন্য বড় হুমকি। অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে ইরান কঠোর ও তাৎক্ষণিক জবাব দেবে। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে, তাহলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে থাকবে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের চলমান বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করছিল, তবে তা ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানি সরকার সাধারণ বিক্ষোভকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে দেখে না। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। মুদ্রা রিয়ালের ভয়াবহ দরপতন ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ হয়ে প্রথমে তেহরানের গ্রান্ড বাজারে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরে সেই আন্দোলন দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও উঠে আসে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অস্থিরতা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির আধিপত্য, এই তিনটি বিষয় মিলিয়ে ইরান ইসরায়েলের সংঘাতের আশঙ্কা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। শিহাব ইসলাম, ATN নিউজ।